আফটারনুন বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে মোটামুটি 1টা মতো, আর আমি মা বোন বেরিয়ে পড়েছি। আজকে হলো নবমী, আর যাচ্ছি কোথায় বলো তো? দিদি ভাইদের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। আর রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা পড়লো। এটা হলো আমাদের এখানে ধর্মরাজ মন্দির। সবুজের মাঝখানে গেরুয়া রং আর লাল বর্ডারের মন্দিরটা বেশ লাগছে দেখতে, বলো? আর সবুজ আভা চারিদিকে এত সুন্দর লাগছে যে টোটোয় করে যেতে যেতে দারুণ উপভোগ করছিলাম। যদিও আজকে গরমটা প্রচুর পড়েছে। আর কি কারণে দিদিভাইদের বাড়ি যাচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিদিভাইয়ের শাশুড়ি মানে কাকিমা হলো দুর্গাপুজোর সময় নবরাত্রি করে, আবার এই যে বাসন্তী পুজো চলছে এখন, এই বাসন্তী পুজোর নবরাত্রিটাও করেন উনি। তো তার জন্যই আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ আছে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি। আর এখানে এসেই দেখছি দাদাভাই আর দিদিভাই রান্নাতে ব্যস্ত। আর এরকম কোনো পুজো পার্বণ, কোনো অনুষ্ঠান থাকলে দাদাভাই দিদিভাইকে এরকমভাবে হেল্প করে দেয়, কারণ দাদাভাই রান্না করতে খুবই পছন্দ করে। আর দেখো, লাল লাল করে লুচি ভাজছে আর খুবই এক্সাইটেড, বলে আমার লুচিটাকে দেখাও। তো যাই হোক, তো ওখানে দিদিভাইদের সঙ্গে দেখা করে সোজা চলে গেলাম উপরে, কারণ উপরে কাকিমা হলো সব বাচ্চাদেরকে আর কি খাওয়াচ্ছে। কাকিমা যে নবরাত্রি করে, আজকে তার উদযাপন। আর এই নবরাত্রির শেষ দিনে হলো 9টা বাচ্চা মেয়েকে খাওয়াতে হয়। তো সেইটাই আজকের সেই নিয়মটা করছে। তো আমাকেও আসতে বললো এসে বাচ্চাগুলোকে ফল দান করো, একটু চলে এসো। তো তার জন্য আমার আশা। আর দেখো, এই ছোট্ট মেয়েটাও চলে এসে মাতারানির রূপে। আর গোলু তো রয়েছে দেখো সেই খাটের মধ্যে, ওর একদম পুরো ফোন নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, ও ওদিকে খেলুক, আমরা এদিকে আমাদের কাজগুলো কমপ্লিট করি। এখানে রয়েছে মৌসম্বি লেবু 9টা। তো দিদিভাই আমাকে এখানে বুঝিয়ে দিচ্ছিল আর কি কীভাবে কি দিতে হবে, কি করতে হবে। তো যাই হোক, ফলগুলো দান করব। আর কাকিমা আমার জন্য খুবই প্রার্থনা করে, তো তার জন্য বলল যে তুমি চলে এসো, এসে ওদের খাওয়া দাওয়া শেষে একটা করে ফল সকলকে দান করো। আর ওদের হাতে সবাইকে আমি ফল দিচ্ছিলাম, আর ওরা এইভাবে আমাকে আশীর্বাদ করছিল। খুবই একটা সুন্দর মুহূর্ত, আর খুবই একটা আবেগপ্রবণ মুহূর্ত, যেটা আমার মানে চোখ দিয়ে আর কি জল বেরিয়ে গেছিলো। এতটাই মানে আমার মানে অন্তর থেকে করছিল। বাচ্চাগুলো তো খুব একদম ছোট্ট ছোট্ট মেয়েগুলো ওইভাবে আশীর্বাদ করছে না, মানে অন্তর থেকে একটা অন্য অনুভূতি, যেটা মানে বলে কাউকে বোঝানো যাবে না এই অনুভূতিটা। তো যাই হোক, আমি এখানে সবাইকে আর কি ফল দিয়ে দিয়েছিলাম মেয়েদের। আর একটা হলো ভৈরব বাবা, তো ভৈরব বাবাকে আর কি কলা দিয়েছিলাম। তো সেও আমাকে আশীর্বাদ করলো। তো তারপরে আমি দেওয়ার পরে এখানে দিচ্ছে গোলু আর দিদিভাই, মানে দিদিভাইও দেয়। আর যেহেতু পুজোটা গোলুর নামে করে, তো গোলুর হাত দিয়ে দেওয়া ছিল। কিন্তু ছেলে কতক্ষণ ঠিক থাকবে সেটাই হলো একটা ব্যাপার। ওর তো দুষ্টু বুদ্ধি কখন মাথায় খেলে যায় কিছুই বলা যায় না, সেটা হলো একটা ব্যাপার। তো যাই হোক, ও একজনকে দিচ্ছিল, একজনকে দিচ্ছিল, আর বলছিল এরপরে এ আছে, এরপরে ও আছে, এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছিল। ব্যাস, বলতে না বলতে শুরু দুষ্টুমি। তো কাকিমা ওকে আর কি হাত ধরে ধরে দেওয়াচ্ছিল। তা যাই হোক, জিনিসটা খুবই ভালো আর বেশ ভালোও লাগে। আর কাকিমা পুজো আচ্চাগুলো খুবই সুন্দরভাবে ভক্তিভরে করে আর কি। আর জানো তো, এই নবরাত্রিতে 9টা দিন কাকিমা একদম পুরো নিরামিষ আহার করে। তারপর এখানে সমস্ত নিয়মকানুন মিটিয়ে আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে, আর সার্থকের জন্য পুরো টিফিন দিয়ে দিয়েছিল, মানে প্রসাদ আর কি, সার্থক আর বাবার জন্যে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা দিদিভাইদের বাড়ির মানে পাড়ার আর কি শিব মন্দির। তো চলো, আজকের মতো ভিডিওটি এইটুকুনি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।